জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ও অবরোধের কারণে গাজা উপত্যকা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে এবং সেখানে সমগ্র জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। 1 জুন এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ও খাদ্য ও কৃষি সংস্থা FAO এর মতে গাজার 95% জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যার মধ্যে 5 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থায় রয়েছে। ইউনিসেফ জানিয়েছে, গাজায় 10,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং তাদের জীবন রক্ষার জন্য তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন। এদিকে ইসরায়েলের নিষেধাজ্ঞা ও যুদ্ধবিধ্বস্ত অবকাঠামোর কারণে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় অবর্ণনীয়। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি ও সাহায্য সরবরাহের অনুমোদন প্রয়োজন। উল্লেখ্য, ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে গাজায় ইতোমধ্যে 30,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 18 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে গাজার পরিস্থিতি মানবিক বিপর্যয়ের চূড়ান্ত উদাহরণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা ছাড়া গাজায় দুর্ভিক্ষ রোধ করা অসম্ভব বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।